দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে কিছুক্ষণের মধ্যেই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করেন বিএনপির নেতারা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ফেরার যাত্রা মোটেও সহজ ছিল না। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ঘটছে তার স্বদেশ প্রত্যাবর্তন। ২০০৭ সালের ৭ মার্চ মনিরুলের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে ১৮ ঘন্টা ধরে তার উপর চালানো হতো অমানসিক নির্যাতন। ওই বছর ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের সেই বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রিমান্ড, নির্যাতন, ৫৫৪ দিনের কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে যাওয়ার পরও রেহাই মেলেনি তার। একের পর এক মামলায় আসামি করা হয় তাকে। এর মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের ১৩টি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা হয়, যেখানে অন্তত ৫টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। সবশেষ ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি। দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে সরকারও তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল। তবে তার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় বিএনপি সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের পরে সবশেষ নামটা যেন তারেক রহমানের থাকে। আইন, আদালত ও সংবিধানের প্রতি তার যে শ্রদ্ধা, সেটা বাংলাদেশের দৃষ্টান্ত। তিনি চাইলেই মামলা প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করতে পারতেন। তবে তিনি আইনি প্রক্রিয়ায় প্রতি মামলা থেকে খালাস পেয়েছেন। আরেক আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তারেক রহমান যখন বাংলাদেশ ত্যাগ করেছিলেন তখন তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। বিদেশেও তিনি আইনগতভাবেই গিয়েছিলেন বলে উল্লেখ করেন এই আইনজীবী। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।